ওকে, আচ্ছা এরপরে এখানে এখানে আমরা যেটা বলছি কি এখানে এখানে যে টাই ইউজ করে কয়টা টাই ইউজ করে এইটার ব্যাপারে এগুলা যদি আপনারা বুঝেন তারপর আমি এখানে যেহেতু আছে কিছু সময় আমি আলোচনা করেছি। দেন এখানে টাই ইউজ করার সময় এই যে এই রডটা কোনো টাই পাইছে এক্সট্রা, কিন্তু এই দুইটাতে কেন টাই ইউজ করা হয়েছে, তাই না? এটা একটা কেস হতে পারে। তো টাইয়ের প্লেসমেন্টের ব্যাপারে কিছু জিনিস আর যারা ড্রয়িং করে এই জিনিসটা মাথায় রাখলে কি অনেক সময় কি এটা সুবিধা হবে আর কি। যে আমরা যেমন দেখি এখানে কিছু টাইয়ের অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, কি অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, এখানে 4টা রড আছে, 4টার জন্য কয়টা টাই, অবশ্যই 4টার জন্য তো একটা টাই ইউজ করতেছে। এখানে কয়টা রড, 6টার জন্য কয়টা টাই ইউজ করছে, একটা টাই ইউজ করছে। এখানে 6টা রড, কিন্তু এখানে কি করছে, এই পাশে 4-5টে মিলে একটা হইছে, এখানে একটা ক্রস টাই ইউজ করছে, তাই না? ক্রস টাই ইউজ করছে, তখন আমরা এখানে ইউজ করে নাই আর এখানে ইউজ করছে, তাই না? এটা কেন করে, আর এটা এই ঠিক আছে। আবার এটাতে কি করছে, দিছে, আর এখানে সিঙ্গেল একটা ক্রসটা ইউজ করছে, এখানে সিঙ্গেল ক্রসটা, এখানে সিঙ্গেল ক্রসটা। এভাবে যদিও প্র্যাকটিক্যাল ফিল্ডে এভাবে ক্রসটা দেওয়া পসিবল না। এভাবে বলতে কি, এই যে এখানেও হোক এদিকেও হোক, এটা পসিবল না, কারণ রড ঢুকানো যাবে না। সেজন্য কি করে প্র্যাকটিক্যাল ফিল্ডে এটা একদিকে হুক থাকবে, অন্যদিকে এটা এভাবে সোজা থাকে, ঠিক আছে? এটাকে ক্রস টাই বলে আর কি, ঠিক আছে। আরেকটা কেস দেখেন, এটাতে স্টিক সেম, এখানে রড আছে কয়টা, 3টা 6টা, তাই না? 8টা। তো এইটাতে এই যে এখানে 8টা ছিল, এখানে 8টা, এখানে 8টা রড, কিন্তু এটাতে ক্রস টাই ইউজ করছে 2টা, আর এখানে করছে 2টা ট্রাই ইউজ করছে। এটা হচ্ছে কি ডায়মন্ড করে করছে আর কি। অনেকে দেখবেন ফিল্ডে বলে এটাকে রুইটন, মানে রুইটন মানে যে যারা কার্ড খেলে, কার্ডে একটা থাকে না, এটাকে রুইটন বলে। ওটার মতো দেখতে, সেজন্য মিস্ত্রিরা এটাকে কি বলে, রুইটন বলে আর কি। আমরা বলি কি ডায়মন্ড টাইপ, মানে ডায়মন্ডের মতো। তো এটা কেন করতেছে, এক জায়গায় ইউজ করে না, এক জায়গায় টাই ইউজ করতেছে। আবার দেখেন এখানে যে স্টেক আমরা এখন যেটা করছিলাম, এইটাতে বাদ দিয়ে করছে, এখানে কেন ক্রস টাই দেয় নাই, এখানে এটাকে কেন খালি রাখছে, তাই না? এই ব্যাপারগুলো হচ্ছে কি, প্রথম শর্ত হচ্ছে এসিআই, সেটা কি যে কখনোই কোনো লংগিটিউডিনাল রডের ক্ষেত্রে, টাইয়ের ক্ষেত্রে 135 ডিগ্রির বেশি অ্যাঙ্গেল থাকতে পারবে না। কত ডিগ্রি বেশি, 135 ডিগ্রির বেশি থাকতে পারবে না। এটা হচ্ছে এসিআই দাও, আমাদের এসিআই তো বিএনবিসি এসিআই থেকে করছে। তাহলে এখানে যদি খেয়াল করেন, এই যে রডটা, এটা তো সোজা চলে গেছে, তাহলে এখান থেকে তার অ্যাঙ্গেল কত, 180। তাহলে 135 এর বেশি না, ঠিক আছে? এসিআই বলছে 135 এর বেশি হতে পারবে না, সেজন্য কিন্তু এখানে একটা ক্রসটা ইউজ করছে, যে এখানে 135 করে নাই। কিন্তু এটা তো ইউজ করে নাই কেন, এটার ব্যাপার আবার এসিআই এর আরেকটা ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে কি, যদি একটা লংগিটিউডিনাল বার এবং আরেকটা লংগিটিউডিনাল বার, যে লম্বালম্বি যে রডগুলো থাকবে, এদের মধ্যে যে স্পেসিংটা থাকবে, এটা যদি 6 ইঞ্চির কম হয় অথবা সমান হয়, তখন কি, এই যে মাঝখানে ফাঁকাটা, তখন আপনি এই 100 এখানে 135 ডিগ্রি যেটা বলছে, এটা ওভার কি, মানে এটা না দিলে সমস্যা নেই। যদি একটা রড থেকে আরেকটা রডের দূরত্ব কত হয়, 6 ইঞ্চির কম হয়। এটা হচ্ছে আপনারা যখন 7 সেমিস্টার ডিজাইন করবেন তখনকার কথাবার্তা। তারপরে যেহেতু এখানে সময় আছে, আমি একটু আলোচনা করে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা এটাই বলছি যে এখানে দেখেন, এখানে যদি 75 বলছে, 70, এটা 75 মিলিমিটার, এখানে অ্যাকচুয়ালি 150 মিলিমিটার হওয়ার কথা ছিল আর কি, বা আমরা 6 ইঞ্চি। তার মানে এটা যদি কি লেস দ্যান অর ইকুয়াল টু 6 ইঞ্চি হয়, একটা থেকে আরেকটার যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা, সেটা যদি 6 ইঞ্চি কি হয়, কম হয়, তখন আপনি এখানে এখানে একটা হুক না দিলেও হবে। কিন্তু এখানে গিয়ে যদি আমি পাইছি, সাপোজ এখানে আমি পাইছি একটা থেকে একটা স্পেসিংটা 6 ইঞ্চির কি বেশি, একটা থেকে আরেকটা স্পেসিং কত, 6 ইঞ্চির বেশি, তখন আপনাকে এখানে কি করতে হবে, টাই ইউজ করতে হবে। ক্লিয়ার? যেমন এই ক্ষেত্রে আমার রড আছে সাপোজ কয়টা, 8টা, তাহলে এখান থেকে এটার দূরত্বটা 6 ইঞ্চির কম, ঠিক আছে? তখন আমি কি এই টাইটা ইউজ করতে হবে না। যদি 6 ইঞ্চির বেশি হয়, তখন এই ক্রস টাইটা ইউজ করব। ঠিক সেম এদিকের ক্ষেত্রে একই কথা, এখান থেকে এটার দূরত্ব যদি 6 ইঞ্চি কি হয়,
কম হয় তখন আপনি এই এক্সট্রা টাইটা ইউজ না করলেও কি হবে। এটা এসিআই রিকমেন্ডেশন আছে, যদি কাছাকাছি আছে টাইটা একটা দিয়ে কি কাজ সেরে যাবে। কিন্তু যদি 6 ইঞ্চির বেশি, একটা থেকে আরেকটা ডিসটেন্স কত ইঞ্চির বেশি, 6 ইঞ্চির বেশি, তখন আপনাকে একটা এক্সট্রা ইউজ করতে হবে। তো আপনি এভাবে দিতে পারেন, ডায়মন্ড টাই দিয়ে দিতে পারেন। কত ডিগ্রি হচ্ছে দেখেন, এখানে যদি খেয়াল করেন দেখবেন এটার ক্ষেত্রে এখান থেকে এটার অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি। এটার ক্ষেত্রে কত অ্যাঙ্গেল, এখান থেকে এটা যদি আমরা খেয়াল করি এখানে হচ্ছে 90 ডিগ্রি, সর্বোচ্চ 90 ডিগ্রি আছে, তাই না? মানে এখানে অ্যাঙ্গেল এটা তো 45, এখানে 45, তাহলে সর্বোচ্চ কত আছে, 90 আছে। তার মানে 135 কি আছে, কম আছে। ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রে কি ওভাবে ফলো করতে হয়। কিন্তু এখানে এসে একটাকে কেন ছাড় দিছে, কারণ এটা কখন দিতে পারবেন, আমি দেখতেছি যে এখান থেকে এটার দূরত্ব 6 ইঞ্চির কম আছে। ঠিক আছে, যে সত্যটা, এটাতে পরেরটাতে আমি তাই না দিলেও কি সমস্যা নাই। যদি এখানে এটার দূরত্ব যদি 6 ইঞ্চির বেশি হতো তখন এখানে এটাকেও কি করতে হইতো, এখানেও এটাকে আমরা হয়তো অন্যভাবে ট্রাই করতাম আর কি, এভাবে এটা দিতাম, এখান থেকে এইভাবে দিতাম, তাই না? টাইয়ের সংখ্যা কি তখন বাড়াইতে কমাইতে হইতো। ঠিক আছে, তো এখানে এই শর্তটা হচ্ছে কি, যেহেতু লেস দেন অর ইকুয়াল টু এখানে একটা এটা 6 ইঞ্চি কম আছে, তাহলে আমরা একটাকে কি করতে পারতেছি, বাদ দিতে পারতেছি। এখন এটা থেকে এটাও 6 ইঞ্চি অবশ্যই সমান সমান দূরত্ব বসবে না, তাহলে এখান থেকে এটাও 6 ইঞ্চি কম, তাহলে এটাকে কি ওভারকাম করতে পারবো না। এটা তখন যেটা একটাকে ওভারপাস করে গেছি তখন হিসাব করতে হবে এটার থেকে এটার দূরত্ব কত, তাহলে এটার দূরত্ব অবশ্যই 6 ইঞ্চি বেশি আছে, তখন সেজন্য এখানে একটা কি টাই এক্সট্রা টাই দিতে হবে। এটা হচ্ছে জেনারেল কথাবার্তা। তো টাইয়েরও কি আছে, টাইয়েরও ডিজাইন আছে, যারা ডিজাইন করে তারা একটা হচ্ছে এই জিনিসগুলো মেনটেন করতে হবে মিনিমাম, আর একটা হচ্ছে কতটা টাই লাগবে এটার একটা ডিজাইন ক্যালকুলেশন আছে, ওখান থেকে বের করতে যে কতটা রড 3টা দিতে হবে না 4টা দিতে হবে না 5টা দিতে হবে। সাপোজ এই অনুযায়ী আমি পাচ্ছি এখানে এই জেনারেল নোটস অনুযায়ী পাচ্ছি কয়টা, 2টা, তাই না? এখন সে ডিজাইন করে ওখানে ক্যালকুলেশন ডিজাইন করার পর দেখতেছে না 3টাই লাগবে, তখন কয়টা দিতে হবে টাই, 3টাই দিতে হবে। একটা হচ্ছে জেনারেল স্পেসিফিকেশন যে 135 এর বেশি হতে পারবে না, আবার 6 ইঞ্চির বেশি হইলে কম হইলে একটাকে ওভারকাম করতে পারবে। কিন্তু যখন ডিজাইন লোড অনুযায়ী করে টাইয়ের সংখ্যা বের করতে হয়, টাইয়ের সংখ্যা বের করে দেখতেছে 3টা লাগবে, তখন কয়টা দিতে হবে, তখন 3টাই দিতে হবে। ঠিক আছে, মানে যেটা বেশি থাকবে সেটা দিতে হবে। আবার ডিজাইন করে দেখছে কোথাও, সাপোজ এখানে আমরা এই জায়গায় খেয়াল করি আমাদেরটাতে, যেমন এখানে চলে আসছে, এখানে সবগুলাতে এখানে কিন্তু কোনটাতে কি ইয়া করে না, এই জায়গায় কিন্তু টাই ইউজ করছে কয়টা দেখাইছে একটা। এখন আপনাকে এখানে কিন্তু ক্যালকুলেশন করতে হবে যে সে অ্যাকচুয়ালি এখান থেকে এটার দূরত্বটা কত আছে, তাই না? তাহলে 1 ফিট 3 ইঞ্চি, 1 ফিট 3 ইঞ্চি মানে কত ইঞ্চি, দুই পাশে কভারিং কত 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি। ঠিক আছে, তারপরে কয়টা রড, 3টা রড, মাইনাস 3 ইনটু 20 mm। সাপোজ 20 mm সমান হচ্ছে, আমরা 20 mm সমান কত পয়েন্ট কত আসতে পারে, 20 mm সমান কত ইঞ্চি আসতে পারে, 0.8 সামথিং এরকম ধরলাম, ক্যালকুলেশনে গেলাম না আর কি। ঠিক আছে, সাপোজ একটা ধরে নিলাম 0.8 ধরলাম। ওকে, তাহলে কত থাকে আর 15, এখানে 12, এটাকে গুণ করলে 3 8 24, তাহলে 12 থেকে 10, তাহলে 9.6, তাই না? 9.6 এরকম ইঞ্চি থাকতেছে। তাহলে কয়টা ভাগ, 2 ভাগ, 2 দিয়ে ভাগ করলাম, কত থাকে 9.6 ইঞ্চিকে 2 দিয়ে ভাগ করলে 4.8, তাই না? 4.8 ইঞ্চি। তাহলে 6 ইঞ্চির কম না বেশি, কম, সেজন্য এটাকে কি বাদ দিয়ে গেছে। হ্যাঁ, এখানে একটা ব্যাপার সেম দেখেন, এখানে একটা থেকে একটা ডিসটেন্স, তাহলে এখানে অবশ্যই এটার ডিসটেন্স 6 ইঞ্চির কম আছে, এখানে 15 ইঞ্চি, তাই না? 6 ইঞ্চির কম, সেজন্য এটাকে ওভারকাম করে গেছে এখানে ওই জেনারেল নোটে। কিন্তু ডিজাইন অনুযায়ী যদি আপনি কিন্তু এখানে ডিজাইন অনুযায়ী যদি আসে যে না এখানে এই জায়গায় আরেকটা ইউজ করতে হবে, তখন আপনাকে এখানে আরেকটা দিতে হইতো আর কি। ঠিক আছে, আমি এটাই বোঝাচ্ছি যে এখানে কিন্তু কোনো টাই ইউজ করছে কয়টা, একটা। জেনারেল নোটস আমরা দেখতেছি যে এটার থেকে এটার ডিসটেন্স অবশ্যই 6 ইঞ্চির কম, তাই না? আবার এটার থেকে এটার ডিসটেন্স আমরা কত পাচ্ছি,
6 ইঞ্চি কম পাবো না বেশি পাবো? হ্যাঁ, বেশি আসে কিনা একটু খেয়াল দেখেন। আমরা কত পাইছিলাম? 9.86 ইঞ্চি। তাহলে কয় ভাগ? 3 ভাগ। এখানে কিন্তু যে রড আরেকটা ভাগ দিতে হবে, তাই না? সাপোজ এখানে 9 ইঞ্চি পাবো এরকম ধরলাম, তাহলে 3 ভাগ করলো, 3 ভাগ করলে কত হয়? 3 ইঞ্চি। তাহলে 3 দুগুণ কত হয়? 6 হয়, তাই না? তাহলে 6 ইঞ্চি এরকম আছে। হয়তো যে মাঝখানে রডটা দিলে 6 ইঞ্চির বেশি হচ্ছে, তখন আপনাকে একটা এক্সট্রা ইউজ করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে যারা ডিজাইন করে, তারা যে ডিজাইন করবে সে বলে দিবে কয়টা টাই ইউজ করতে হবে। তাহলে টাইটা কিভাবে হতে পারে? ভেরিয়াস বিভিন্ন ভাবে হতে পারে। এটা এই যে একটা ক্রস টাই হতে পারে, রিং আকারে হতে পারে, তা এখানে যেটা আছে সেটা হতে পারে, ডায়মন্ড আকারে হতে পারে, তারপরে আরো 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 ডিটেইলিং আছে আর কি, আরো অনেক ধরনের। আমরা যদি এখানে এটাতে যাই, এটাতেও একটু ডিটেইলিংটা আমি দেখা দিচ্ছি আর কি। দেখেন এখানে কয়টা এখানে কয়টা এটাতে, হ্যাঁ, এই যে 2টা রিং আছে, দেখেন 2টা খুব, তার মানে 2টা আছে। এটাকে কিভাবে ওরা আলাদা করে দেখাইছে যে একটা হইতে পারে পুরাটাকে নিয়ে একটা, আবার এই যে মাঝখানটাকে একটা, এটা একটা কেস হইতে পারে। আবার আরেকটা হইতে পারে কি, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা, এখান থেকে এই পর্যন্ত একটা, 2টা কেজি হইতে পারে, তাই না? এই জন্য 2টাকে আলাদা আলাদা রাখাইছে। আমাদের এখানে অনেক সময় প্রেফার করে কি সবগুলাকে মিলে একটা করে, তারপরে মাঝখানে গুলাকে কি এভাবে, মানে সবগুলা মিলে একটা যাতে ক্রস টাইয়ের মধ্যে থাকে, এটা অনেক সময় প্রেফারেন্স করে আর কি। তাহলে এটা না যে ওইভাবে করতে হবে, তাহলে এটার জন্য আবার কি 2 ধরনের প্রসেস। আপনি ফিল্ডে গিয়ে এগুলো ফিল্ডের ব্যাপার স্যাপার কথাবার্তা হচ্ছে আর কি, তাই না? এটাতে কি করা হয়েছে, এটাতে হচ্ছে কি যে এখানে আলাদা করে দেখাইছে পুরা সবগুলাকে নিয়ে একটা, এরপরে এই জায়গার জন্য একটা, তাই না? যে এটা, আর এরপরে এখানে ও কি করছে, এখান থেকে এখানে একটা ক্রস টাই, আপনি একটা ক্রস টাই করতে পারেন, ও রাউন্ড শেপে ঘুরাই দিছে আর কি। ঠিক আছে? আর এখানে তো এটা তো ইজিলি বোঝা যাচ্ছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, ঠিক আছে না? তাহলে এভাবে আমরা ট্রাই করতে পারি। এইটাতে কি করা হয়েছে অনেকগুলো, মানে এটা যে গ্রেটার দেন 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার মানে কি কত ইঞ্চি হয়? হ্যাঁ, কত? 15 সেন্টিমিটার, 2.1 ইঞ্চিতে 2.54 সেন্টিমিটার, তাই না? তার মানে কত হয়? 6 ইঞ্চি আর কি, এটা 6 ইঞ্চি, তাই না? 15 সেন্টিমিটারকে 2.54 দিয়ে ভাগ করেন কত হয়? 6 ইঞ্চি হয়। এই যে আমি 6 ইঞ্চির যেটা বলছিলাম যে এটার কথা বলছে যে গ্রেটার দেন, এখানে গ্রেটার দেন 15 সেন্টিমিটার, তার মানে এটাকে অবশ্যই একটা টাই দিতে হবে। এখান থেকে এটার দূরত্ব এখান থেকে 6 ইঞ্চির বেশি, তাহলে ওটাকে একটা টাই দিয়ে আবদ্ধ করতে হবে। ওটার থেকে এটা দূরত্ব 6 ইঞ্চি দূরে, সেজন্য ওটাকেও টাই দিয়ে থাকতে হবে। তার মানে এখানে 135 এর বেশি কখনোই যেতে পারবে না। এখানে বলছে লেস দেন 15 সেন্টিমিটার, তাহলে এই যে এটাকে কোনো টাই দিয়ে আবদ্ধ করতে হচ্ছে না। পরে 2টা মিলে কি 15 সেন্টিমিটার বেশি, তাহলে এখানে একটা টাই দিতে হবে। এটাকে আমরা এই যে ক্রস টাইও দিতে পারতাম এভাবে, আর এখানে যেহেতু এটা 15 সেন্টিমিটারের বেশি আছেই, তাহলে এখানে একটা ক্রস টাই দিতে হইতো। তাহলে ক্রস টাই না দিয়ে আমরা এটাকে কি করে ডায়মন্ড টাই দিয়ে দিই, ঠিক আছে? এই জন্য এই প্রেফারেন্সটা আসছে। ওকে, বুঝে দেওয়া আছে নাকি টাই ব্যাপারটা? তাহলে এই যে টাই আমরা এভাবে দেখা দিব। পরে পরেরটা যখন আমরা এদিকে আঁকতে হবে, আমাকে কি করতে হবে? জাস্ট আমরা প্যাডেস্টালের জন্য কপি করে পাশে বসাবো, পাশে রাখবো, এরপরে এটাকে ডিলিট করে, এটাকে সিলেক্ট করে, এটাকে আমরা অফসেট করে দিব। আর কত ইঞ্চি অফসেট? 1 ইঞ্চি বাইরের দিকে অফসেট করে দিব। এরপর এটাকে ডিলিট করে দিব, তাই না? তাহলে আমার কি প্যাডেস্টাল একটা হয়ে যাচ্ছে, যে এই অপশনটা হয়ে যাচ্ছে আর কি, তাই না? আর বাকি এখানে যেগুলা লাগবে না সেগুলা কি ইয়ে করে দিব। আর একটা ব্যাপার, এখানে যে অ্যারো গুলা দেয়া আছে, এগুলা নিয়ে আমরা পরবর্তীতে ক্লাস নিব, যখন আমরা সবগুলা এই যে অ্যারো দিয়ে কিভাবে, এটাকে বলে লিডার দিয়ে আমরা পরে দেখবো। লিডার নিয়ে টেনশন করার দরকার নেই। আবার এখানে দেখেন আরেকটা প্রসেস ফলো করছে, কি করছে, যেগুলা 20 mm এগুলাকে কি করে দিছে, সলিড ফিল করছে, যেগুলা 16 mm এগুলা ফাঁকা করে দিছে, তাই না? জাস্ট আলাদা করে বোঝা যাওয়া, যে ফিল্ডে বুঝতে পারে কোনটা 20 mm। অ্যাকচুয়ালি আমরা বড় ডায়াগুলো কোথায়, প্রথমে অবশ্যই কর্নারে থাকবে। এটা না দিলেও কি বোঝা যেত। অথবা আমরা এখানে এভাবে না করে এভাবে এই যে লিডার দিয়ে দেখা দিতে পারবো, যে এখান থেকে এই 2টা হচ্ছে এটা, আর এখান থেকে এই 2টা,
এগুলার দুইটা, এই দুইটা কি 20 mm এভাবে লিখে দিতে পারবো আর কি, ঠিক আছে। তো লিডার কিভাবে দিব সেটার উপর ক্লাস পরবর্তীতে আলোচনা করব। আর এগুলা তো টেক্সট লেখা, খুব সিম্পল জিনিস পারবেন। আমরা লিডার এই যে অ্যারোগুলা দিছে না, ডাইমেনশনগুলো দিছে না, এগুলা আমাদের ক্লাস বাকি আছে। ওকে, সেম এখানে কোনো কিছু দিয়ে দেখেন, জাস্ট নিচে লিখে দিছে আর কি, এতটুকু মোটামুটি পারার কথা। আর আমরা এটা বক্সটা পরবর্তীতে আঁকবো। এখন নেক্সট আমরা এটার সাথে রিলেট করে আমরা এই জিনিসটা দেখাবো না, সেটা হচ্ছে কি বিমের জন্য সেম জিনিস, তাই না? বিমের সেকশন অনলি গ্রেড বিমের, এটা হচ্ছে গ্রেড বিম। এই যে গ্রেড বিমের সেকশনটা সেমই তো নাকি, মানে রড এটা আঁকা, এটা একটা রেক্টেঙ্গেল আঁকবেন, তারপরে এটাকে অফসেট করে এই যে যতটুকু ক্লিয়ার কভার থাকবে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার করে এটা আঁকবেন। এরপরে রড যতটা ততটা কি আমরা দিব আর কি, অথবা আমরা পরে নেক্সট এটা আলোচনা করব একটু করে, যখন আমরা সেকশন করব তখন এটা একটু দেখাই দিব আর কি। আমরা বিমের ক্ষেত্রে তখন এটা একটু আলোচনা করব। আজকে শেষ করি।